আসসালামু আলাইকুম। তো তোমাদের ভার্সিটি অ্যাডমিশন বা যে কোনো অ্যাডমিশনের কথা বল না কেন, আমাদের ইন্টিগ্রেশন যে টাইপটা থেকে প্রতি বছরের কোশ্চেন একটা না একটা আসে। তো আমি তোমাদের সেই টাইপটা খুব সহজে তোমরা যদি মনে রাখতে পারো, সেই ট্রিক্সটা তোমাদের সাথে শেয়ার করবো আমি। তো এই আমাদের যে টাইপটা বর্তমানে আছে, এটা তোমার বলো ভার্সিটি অ্যাডমিশন বলো বা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন বলো বা যে কোনো ক্ষেত্রে তোমার এখান থেকে অবশ্যই কোশ্চেনগুলো করবে। ঠিক আছে? তো আমি তোমাদের খুব কম সময় কিভাবে তুমি যে কোনো কোশ্চেনগুলো আসলে সহজে অ্যাপ্রোচে লিখতে পারো, সেই বিষয়টা তোমাকে আমি বোঝানোর চেষ্টা করবো। ঠিক আছে? তো দেখো, আমি তোমাদের এখানে তিনটা সূত্র লিখছি বা তিনটা ট্রিক্স লিখছি। কিরকম দেখো, প্রথম বিষয়টা দেখো, যে যদি কখনো দেখো যে এরকম, যে তোমার হরে যে ফাংশনটা আছে, তুমি একে এই হরে যে একটা ফাংশন আছে, একে তুমি যদি ডিফারেন্সিয়েশন করে ওপরের ফাংশনটা পাও, তাহলে অ্যান্সার হবে লন অফ হর। কি বললাম? যদি কোনো একটা ফাংশনের হরে একটা ফাংশন আছে, কোনো একটা ইন্টিগ্রেশনের হরে, এই ফাংশনটাকে তুমি যদি ডিফারেন্সিয়েশন করে তুমি যদি লব পাও, তাহলে অ্যান্সার হবে লন অফ হর। ঠিক আছে? এটা অ্যান্সার। আর 2 নম্বর কি বললাম, দেখো এখানে কিন্তু রুট দেওয়া নাই, আর এখানে এক্সট্রা ভাবে একটা রুট দেওয়া আছে। যদি কোনো দেখো রুটের ভেতরে কোনো একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশন শুধু রুটের ভেতরে, নট রুটকে কাউন্ট করা যাবে না, রুটের ভেতরে যে ফাংশনটা আছে একে যদি তুই ডিফারেন্সিয়েট করে তুমি যদি লব পাও, তাহলে অ্যান্সার হবে টু অফ এই যে হর, টু ইন্টু হর। কি বললাম? টু ইন্টু এই যে হর যেটা আছে, এটা এখানে হবে প্লাস সি। ঠিক আছে? বুঝতে পারছি? ঠিক সিমিলার হতে আরেকটা ম্যাথ যদি দেখো এরকম টাইপ, তোমার এখানে ই টু দি পাওয়ার এক্স, মানে এখানে একটা ফাংশন আছে, ই এর পাওয়ার একটা ফাংশন দেওয়া আছে। দেখলা যদি এই ফাংশনটা এখানে আর ডিফারেন্সিয়েশন ফরম্যাট থাকে, তাহলে অ্যান্সার হবে শুধু এর টু। কি বললাম? যদি ই এর উপর একটা ফাংশন দেওয়া থাকে, সচরাচর এক্স দেওয়া থাকে, বাট এক্স এর বাইরে কিন্তু অন্য কোনো কিছু দেওয়া থাকতে পারে, তাই না? তো যদি থাকে, তাহলে আমরা যদি ওই ফাংশনটা যদি ডিফারেন্সিয়েশন ফরম্যাট এই জায়গায় থাকে, বা ই টু দি পাওয়ার এক্স এর সাথে গুণ অবস্থা থাকে, তাহলে অ্যান্সার হবে শুধু ই টু দি পাওয়ার এফ অফ এক্স প্লাস সি। যেহেতু আমাদের এখানে ইনডিফিনিট ইন্টিগ্রাল, তাহলে এখানে যদি লিমিট দেওয়া নাই, সেজন্য এখানে এক্সট্রা ভাবে সি আসবে। একটু হজবড় লাগতেছে না? তাহলে আমরা প্র্যাকটিস করি। দেখো, তুমি দেখলেই বুঝতে পারবা যে এখান থেকে কত টাইপের ম্যাথগুলো আসতে পারে। ঠিক আছে? তো দেখো, প্রথমে তোমাদের জন্য রাখছি, দেখো যে ম্যাথটা সুন্দর একটা ম্যাথ। তুমি এই সাইডে ম্যাথটা দেখো, যে তোমার এখানে বলছে যে এই একটা ফাংশন দেওয়া আছে, কি একটা এরকম একটা ফাংশন দেওয়া আছে, এটার ইন্টিগ্রেশন কি হবে? তোমার মনে করো ডিইউতে 2006-7 সালে আসছিল। তো দেখে একটু ভয় লাগতেছে না? না, একদমই না। তোমার যদি ডিফারেন্সিয়েশন ভালো করে করা থাকে, তাহলে তুমি এটা ইজিলি পাবা। ভাই তুমি যে এখানে একটু যদি লক্ষ্য করো, তো তোমার কাছে এখানে বেশি কিছু না, তুমি যে একটু জিনিস লক্ষ্য করো। তো আমি যদি এই জিনিসটাকে এফ অফ এক্স কনসিডার, কি করলাম কনসিডার বলতো? এফ অফ এক্স। তো দেখি আমি এফ অফ এক্স সমান কি জানলাম, ধরলাম বলতো 1 + ln x কে ধরলাম। ঠিক আছে? লন। ঠিক আছে? তাহলে একে একবার ডিফারেন্সিয়েশন করলাম, একবার ডিফারেন্সিয়েশন করো তো কি হয়, ddx অফ কি করতে পারি 1 + ln x, তাই তো? ওকে, 1 এর ডিফারেন্সিয়েশন কি হয় বলতো? 0। আর ln x এর ডিফারেন্সিয়েশন কি হয় বলতো? 1/x, তাই না? তাহলে 1/x হচ্ছে কি বলতো আমাদের? এটা আছে f প্রাইম অফ x। বুঝতে পারছি? তো দেখো তো এখানে এই জিনিসটা এখানে দেওয়া আছে কিনা বলতো ভাই? এই জিনিসটা সমান কি দেওয়া আছে দেখো তো, এটা আছে আমাদের কি বলতো? f প্রাইম অফ x না? তাই তো? তাহলে এই পুরো জিনিসটাকে আমরা এখন এভাবে লিখতে পারি কি? তোমরা এখন আমাকে বলো। তাই পুরো জিনিসটাকে ইন্টিগ্রেশন অফ f প্রাইম অফ x, নিচে কি লিখতে পারি বলতো? f অফ x, যেহেতু আমরা এই পুরো জিনিসটাকে কি ধরছি বলতো? f অফ x, তাই না? ইনটু dx, তাই তো? তাহলে অ্যান্সার কি বলতো? অ্যান্সার আমাদের অ্যান্সার কি বলো? নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করে উপরেটা পাওয়া যায়, অ্যান্সার হচ্ছে লন অফ বলতো f অফ x না? f অফ x প্লাস c। তাহলে অ্যান্সার কত বলতো? লন অফ f অফ x এর মান কত বলতো? 1 + ln x না? 1 + ln x প্লাস সি। দেখছো, তুমি কিন্তু ডিরেক্টলি এত বেশি তোমার ক্যালকুলেশন করা লাগতো না। তুমি কিন্তু যদি মুখে মুখে ধরতে পারতা, তাহলে তুমি ডিরেক্টলি এই অপশনটা ঢাকা দিতা কিন্তু। বুঝতে পারছো? ঠিক সিমিলার ওয়েতে দেখো তো আমরা এইটা পারবো কিনা, তোমরাই আমাকে বলো এখন। ঠিক আছে? এখন দেখো তো এটা কিভাবে করতে পারি। দেখো সিমিলার মেথডটা ভাই, তুমি এটাকে ধরো, দেখো তুমি এইটাকে ডিফারেন্সিয়েশন করো তো কি হয়। এটাকে ধরো ধরো তুমি এফ অফ এক্স। তো আমি এফ অফ এক্স কে ডিফারেন্সিয়েশন করি। দেখো আমি কিন্তু তোমাদের বোঝানোর সুবিধার্থে কিন্তু ডিটেলসে করতেছি। তোমাদেরকে ডিটেলস করার দরকার আছে? কখনোই দরকার নাই, তুমি কিন্তু জাস্ট মুখের মধ্যে দেখেই বলতে পারবা। ঠিক আছে? দেখো তো এফ অফ এক্স সমান কি ধরলাম? 3 + 4 cos x। অর্থাৎ তোমাকে আমি একটা ট্রিক্স বলতেছি, যদি কখন দেখো যে লব এবং হর দেওয়া আছে এবং দেখতেছে যে লবটাকে মানে হরটাকে ডিফারেন্সিয়েট করলে লবটা পাওয়া যাচ্ছে, তাহলে তোমার কাজ হবে যে আমি ওই হরটা পুরোটাই ধরবো কি বলতো? এফ অফ এক্স ধরবো। ঠিক আছে? ধরে একবার ডিফারেন্সিয়েশন করে ফেলো, একবার ডিফারেন্সিয়েশন,
এফ প্রাইম অফ এক্স পাইলা, তাহলে 3 এর ডিফারেন্সিয়েশন কি হয় বলতো 0, তাহলে 4। cos এর ডিফারেন্সিয়েশন কি হয় বলতো মাইনাস sin x হয় না, মাইনাস sin x। তাহলে आंसर কত বলতো এফ প্রাইম অফ এক্স ইকুয়াল টু -4 sin x। তাই তো এখন দেখো তো ভাই এখানে কি -4 sin x আছে, শুধু sin x দেওয়া আছে তাই না? তো দেখো তো আমরা এই জিনিসটাকে এখন এভাবে নিয়ে আসতে পারি না? দেখো এই sin x সমান কি বলতে পারি, দেখো তো sin x ইকুয়াল টু f প্রাইম অফ x ডিভাইড বাই -4 বলতে পারি না? অবশ্যই বলতে পারি। তাহলে মানটা এখানে বসাই দেই, দেখো তো মানটা বসা দিলে কি হয়, তোমরাই এখন আমাকে বলো। মানটা যদি আমরা এই জায়গায় বসাই দেই তাহলে কি আসতেছে, তাহলে ইন্টিগ্রেশন অফ, দেখো তো sin x সমান কি বাইর করছি এটা না, বসায় দাও। তাহলে এফ প্রাইম অফ এক্স লিখলাম, এই 1/-4 আছে না, এটাকে তুমি সামনে নিয়ে আসতে পারি, কারণ কি ইন্টিগ্রেশন সময় কনস্ট্যান্ট গুলো বাইরে নিয়ে আসতে পারি, কোনো অসুবিধা নাই। তারপর কি নিছে এই জিনিসটা কি ধরছে বলতো এফ অফ এক্স ধরছে না, এফ অফ এক্স বসায় দাও ইন্টু ডিএক্স। তাহলে অ্যান্সার কি বলতো -1/4। যদি নিচেরটাকে ডিফারেন্সিয়েট করে উপরেরটা পাওয়া যায় তাহলে অ্যান্সার আছে লন অফ নিচেরটা এফ অফ এক্স প্লাস সি। তাহলে এখন বসায় দাও মানটা 1/4। এফ অফ এক্স সমান কি ধরছো বলো, তোমরাই বলো। এফ অফ এক্স সমান ধরছি আবার কি বলতো 3 + 4 cos x টা এই লিখে দাও, 3 + 4 cos x প্লাস সি। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এগুলোকে সময় লাগবে তোমার বলতো, হয়তো তোমার মনে হচ্ছে যে ভাইয়া অনেক ডিটেলসে করতেছে এই জন্য সময় লাগতেছে। যখন তুমি চোখের পলকে এই ডিফারেন্সিয়েশন ফরম্যাটটা তুমি ধরতে পারবা, তোমার কাছ থেকে ডিরেক্টলি অপশন দেখায় ফেলবা, ঠিক আছে? অর্থাৎ এখানে আরো একটা ট্রিক্স বললাম, যদি কখন দেখো যে এই যে তোমার ফাংশনের সামনে কোন একটা কনস্ট্যান্ট থাকে, ওইটা অলওয়েজ সামনে ভাগ আকারে আসে, দেখো ভাগ আকারে আসে। বাট এখানে ডিফারেন্সিয়েশন ফরম্যাট কি লাগে, এক্সট্রা ভাবে মাইনাস লাগে না, মাইনাস আছে নাই, এই জন্য এক্সট্রা ভাবে একটা মাইনাস আসবে, একটু পার্থক্য। এগুলো একদম ইজি না ভাই? দেখো তো এরকম আরো আছে না, এই আরেকটা ম্যাথ দিছি দেখো, এটা দেখে তোমার ভয় লাগবে না, অনেকে কিন্তু এই ম্যাথটা দেখলেই স্কিপ করবে। কিন্তু দেখো এটা একদম চোখের পলকে করা যায়। কিভাবে দেখো তো, আমি যদি এখানে প্রতিস্থাপন করি, দেখো তো sin x কে যদি আমরা z ধরি তাহলে কি হয়, দেখো তো একে ডিফারেন্সিয়েশন করলে এই জিনিসটা পাই না, পাই তো অবশ্যই। তাহলে আমরা ধরলাম লেট আমরা প্রতিস্থাপনের মাধ্যমে করতেছি, তারপর আমরা শর্টকাটে করব, ঠিক আছে? এটা ধরলে কি হয় বলতো sin x sin ইনভার্স x, x যখন কি ধরলা z ধরলা, তাহলে ডিফারেন্সিয়েট করলে কি পাই বলতো 1/√1 - x² ইন্টু ডিএক্স ইকুয়াল টু কি বলতে পারি ডিজেড বলতে পারি না? তাহলে এই পুরো জিনিসটার মান সমান কি বলতে পারি ডিজেড, রিপ্লেস করে দাও। পড়ছিলাম তো প্রতিস্থাপন মেথডটা আমরা পড়ছি তাই না, সমস্যা নাই, আমি শিখাই দেবো পরবর্তী, তুমি জাস্ট মনে রাখো। তাহলে কি হয় বলতো ইন্টিগ্রেশন অফ tan, দেখো তো sin ইনভার্স x সমান কি ধরছো z ধরো না, তাহলে z বসায় দাও। আবার দেখো তো এই পুরো জিনিসটা সমান কি ধরছি, এই পুরো জিনিসটা ইকুয়াল টু আমরা দেখো তো z ধরি নাই, দেখো তো এই পুরো জিনিসটা সমান কি পাইছি বলতো dz পাই নাই, তাহলে dz বসায় দাও ইনটু dz, ঠিক আছে? এখন কি ভয় লাগবে, এটা পারি না আমরা ইন্টিগ্রেশন, কেমন ইন্টিগ্রেশন দেখো তো ভাইয়া, ইন্টিগ্রেশন অফ sin tan কে ভাঙাইতে পারি কি বলতো sin বাই cos না, এই cos লিখলাম ইনটু dx। এখন দেখো তো ভাই cos কে ডিফারেন্সিয়েট করলে sin পাই না, বাট এক্সট্রা একটা মাইনাস পাই না, তো তুমি এখানে একটা মাইনাস দিলা, সামনে একটা মাইনাস দিছো, দেখো একে ডিফারেন্সিয়েট করে এই জিনিসটা পাইছি। অর্থাৎ তোমার কাছে এখন এইটা হচ্ছে তোমার f অফ x, আর উপরে এই পুরো টার্মটা তোমার হচ্ছে কি বলতো f প্রাইম অফ x, তাই না? তাহলে অ্যান্সার কি বলতো মাইনাস, সামনে যেহেতু মাইনাস আছে মাইনাসটা দেখলাম, তাহলে অ্যান্সার কি বলতো লন অফ f অফ x, f অফ x সমান কি বলতো cos x না, এই cos x প্লাস c। দেখো তো কত ইজি না, তুমি যদি ডিরেক্টলি জাস্ট চোখের পলকে কিন্তু ম্যাথগুলা করতে পারবে। সর্বোচ্চ সময় লাগবে কিন্তু 5 থেকে 10 সেকেন্ড। জাস্ট তোমাকে এই তোমার ডিফারেন্সিয়েশনে একটু বস হওয়ার লাগবে, অর্থাৎ সূত্রগুলো একটু জানা থাকার লাগবে, তুমি পরীক্ষার হলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবা, ঠিক আছে? ঠিক সিমিলার মেথড দেখো তো এটা না, এটাও কতবার আসছে, অনেকবার আসছে, কিন্তু আমি তোমাদের জাস্ট একবার করে লিখছি কিন্তু এখানে, বাট তুমি যখন কোশ্চেন ব্যাংকটা দেখবা অনেকবার করে আসতেছে কিন্তু, ঠিক আছে? এবং দেখো এই ম্যাথটা কিভাবে করছে, দেখো তো এটা অনেক ইজি কিনা এইভাবে বলবা। দেখো তুমি এটাকে ডিফারেন্সিয়েট করলে কি পাই, দেখো তো, তো আমার কথা তোমাকে বলছি, যদি হরে কোনো কিছু থাকে তুমি ওকে ধরবা কি ওকে ধরবা তুমি এফ অফ এক্স, যদি আবার রুটের ভেতরে কোনো কিছু থাকে, কি বললাম রুটের ভেতরে কোনো কিছু থাকে, তোমার প্রধান কাজ হবে রুটের ভেতর যা আছে সম্পূর্ণটাকে তুমি এফ অফ এক্স ধরবা, ঠিক আছে? তো আমার রুটের ভেতর কি দেওয়া আছে বলতো এখানে পুরো 1 + tan x না, তো আমার প্রথম কাজে রুটের ভেতর যা আছে পুরোটাকে আমি কি ধরবো বলতো এফ অফ এক্স ধরবো, এফ অফ এক্স। তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু কি ধরতে পারি 1 + tan x, তাই তো? তাহলে এফ অফ এক্স কে একবার ডিফারেন্সিয়েট করে ফেলো, এফ প্রাইম অফ এক্স ইকুয়াল টু 1 এর ডিফারেন্সিয়েশন 0, আর tan x এর ডিফারেন্সিয়েশন কি হয় বলতো sec স্কয়ার x হয় না? তাহলে এফ প্রাইম অফ x সমান কি বলতে পারি বলতো sec স্কয়ার x। ওকে, তো এখন এই ম্যাথটা এখন করে ফেলি, দেখো কিভাবে করতে পারি।
তো তোমরাই আমাকে বলো যে দেখো তো 1/cos সমান কি বলতে পারি, sec বলতে পারি না? দেখো তো 1/cos আকারে আছে না এটা, 1/cos সমান sec বলতে পারি। যদি স্কয়ার আসে তাহলে কি লিখতে পারি বলতো? sec স্কয়ার উপরে লিখলাম একবারই sec স্কয়ার, নিচে কি বলতো √1 + tan x ইনটু dx। তো দেখো তো নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে উপরেরটা যদি পাই, অর্থাৎ বিষয়টা এরকম হয়ে গেল না? দেখো তো তোমরাই বলো, তাহলে উপরেরটা হচ্ছে f প্রাইম অফ x, নিচে কি বলতো শুধু f অফ x ইনটু dx। তাহলে অ্যানসার কি ছিল? যদি রুটের ভেতরে কোনো একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করার পর আমরা মানে হরকে ডিফারেন্সিয়েট করার পর লব পাই, রুটের ভেতরে হরকে ডিফারেন্সিয়েট করার পর লব পাই, তাহলে অ্যানসার হচ্ছে কি 2 ইনটু হর কত বলতো f অফ x প্লাস c। অর্থাৎ অ্যানসার কত বল, তোমরাই বলো অ্যানসার ইকুয়াল টু 2 ইনটু মান কত বলতো 1 + tan x না, 1 + tan x প্লাস c। এটা হচ্ছে আমাদের অ্যানসার। তোমরা পারবা না এরকম ম্যাথ আসলে? দেখছো আমাদের লাইফ থেকে কিন্তু ইজি করে দিচ্ছে, কিন্তু এই সকল ম্যাথ আসলে কিন্তু আমাদের পারতে হবে। ঠিক আছে, আমি তোমাদের আরো কয়েকটা টাইপ রাখছি, একটু দেখো। দেখো তো এই ম্যাথটা দেখো, সিমিলার ওয়েতে আমাদের কাজ হবে কি, অলওয়েজ হরকে ডিফারেন্সিয়েট করবো। কাকে করবো বলতো? অলওয়েজ হর, অর্থাৎ হরে যা থাকবে সম্পূর্ণটাকে তুমি f অফ x কনসিডার করবা। আবার যদি হরে রুটের ভেতরে কোনো কিছু থাকে, তোমার কাজ হবে রুটের ভেতরে যা আছে সেটাকে তুমি একবার ডিফারেন্সিয়েট করবা। ঠিক আছে, দেখো আমাদের হরে কি আছে, এই জিনিসটা আছে না, তো একে একবার ডিফারেন্সিয়েট করে ফেলি। দেখো করলে কত হয় বলতো, ddx অফ x e⁻x, তাই না? দেখো তো ইউভি সূত্র না, তাহলে একটাকে স্থির রেখে অপরটাকে ডিফারেন্সিয়েশন, x কে স্থির রাখলাম, e⁻x কে ডিফারেন্সিয়েশন, e⁻x এর ডিফারেন্সিয়েশন e⁻x, আবার e⁻x কে স্থির রাখবো, x কে ডিফারেন্সিয়েশন, x এর ডিফারেন্সিয়েশন কি হবে, অন্তরীকরণ কত হয় 1 হয় না? তাহলে অ্যানসার কত বলতো, এই e⁻x কে সামনে নিয়ে আসলাম, তারপর কি লিখতে পারি x ইনটু e⁻x, তাই না? দেখো তো এইটা আবার কি আছে, এইটা আবার তোমাদের লবে আছে না, তাহলে এটা কি ধরতে পারি কি বলতো f প্রাইম অফ x, তাই তো? এটা তোমার কি বলতো f প্রাইম অফ x। ঠিক আছে, তাহলে অ্যানসারটা এইভাবে, এটা কেন এইভাবে লেখা যাবে না? তোমরাই বলো এখন, আমি কি এটাকে এই ফরম্যাটে লিখতে পারবো যে উপরে আছে f প্রাইম অফ x, f প্রাইম অফ x, নিচে কি বলতো f অফ x ইনটু dx। তাহলে অ্যানসার কি বলতো ln অফ f অফ x প্লাস c, তাই না? তো ln অফ f অফ x সমান কত বলতো, x ইনটু e⁻x প্লাস c। এটা আছে তোমার কি বলতো অ্যানসার। দেখছো তুমি জাস্ট চোখের পল হয়ে কিন্তু করতে পারতেছো এগুলো। সর্বোচ্চ সময় কত লাগার কথা বলতো? খুব কিন্তু কম লাগবে। ঠিক আছে, আবার দেখো এটা সবথেকে ইম্পর্টেন্ট তোমাদের জন্য, বললাম 5 স্টার, এই টাইপের ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তোমাদের অ্যাডমিশনে এই টাইপের ম্যাথ থেকে আসবেই আসবে। তুমি ডিইউ বলো বা যে কোনো জায়গায় কথা বলো, অনেকবার আসছে, আমি লিখি নেই। দেখছো কতবার আছে, তোমরা জাস্ট কোশ্চেন ম্যাথটা দেখলেই বুঝতে পারবা। এই টাইপের ম্যাথগুলো খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, 5 স্টার বলতে পারো। এগুলো ইম্পর্টেন্ট, অবশ্যই দেখবা এখান থেকে তোমাদের কোশ্চেনে কিন্তু অনেক অনেক বেশিবার আসছে। তোমাদের অ্যাডমিশনের বিগত বছরের যখন তুমি কোশ্চেনগুলো সলভ করতে যাবা, ঠিক আছে? তো এটা দেখলে তোমার কাজ হবে কি, ভাই আমি প্রথম যখন দেখবো, আমার কথা আছে হরকে আমি আগে অন্তরীকরণ করবো একবার, তাহলে তোমার দেখবে অটোমেটিক্যালি লবটা মিলে যাচ্ছে। তো হরকে ধরে ফেলো, f অফ x সমান কি ধরলাম বলতো, e⁻x প্লাস e⁻−x, তাই তো? তাহলে করে ফেলো একবার ডিফারেন্সিয়েশন, তাহলে একবার ডিফারেন্সিয়েশন করলে e⁻x হয়ে গেল, f প্রাইম অফ x হইলো। e⁻x এর ডিফারেন্সিয়েশন কি হবে বলতো, e⁻x প্লাস e⁻−x কে তুমি x কনসিডার করো, তাহলে কি হয় বলতো, e⁻−x হবে না? হইলো। এটা কি x না ভাই, এটা কি -x, তাহলে -x এর আরেকবার ডিফারেন্সিয়েশন হবে না? তাহলে -x এর আরেকবার ডিফারেন্সিয়েশন কত হয় বলতো, e⁻x। দেখো তো -x এর ডিফারেন্সিয়েশন কত হয়, -1 হয় না? এই -1 দ্বারা প্লাস কে গুণ করলে কি হয়, -e⁻−x। তাহলে এইটা হচ্ছে আমাদের f প্রাইম অফ x। তাহলে আমরা এইটাকে এভাবে সাজাইতে পারি এখন। দেখো তো এই পুরো জিনিসটাকে এখন আমরা এভাবে সাজাইতে পারবো না? f প্রাইম অফ x, নিচে কি বলতো f অফ x ইনটু dx। তাহলে অ্যানসার কত বলতো, ln অফ f অফ x প্লাস c। তাহলে অ্যানসার কত, ln অফ f অফ x এর মান কত ধরছো বলতো, e⁻x প্লাস e⁻−x না? লিখে ফেলো e⁻x প্লাস e⁻−x প্লাস c। এটা হচ্ছে আমাদের কি বলতো অ্যানসার। এই বুঝছো? পারবা না এগুলো একদম কিন্তু ইজি ম্যাথ। জাস্ট তোমার একটা রুল মনে রাখা লাগবে, যেটা আমি প্রথমে তোমাদের এই যে রুলটা শিখাই দিছি, এই নিয়মটা মাথায় রাখতে হবে, এই কয়েকটা ট্রিক্স তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, তো দেখি লাস্ট ম্যাথ আমাদের কি ছিল, একটু এটা দেখার চেষ্টা করি। এই যে দেখো কি আছে বলতো, এটা ম্যাথটা দেখো, আমি তোমাদের একটা ফর্মুলার ফর্মেট শিখাই দিলাম। এই যে দেখো
এই যে লাস্ট এই যে ফরম্যাটটা শিখেছি, তোমার যদি এখানে ই টু দি পাওয়ার এফ অফ এক্স থাকে এবং এইটার তোমার অন্তরীকরণ ফরম্যাট এখানে থাকে, তাহলে অ্যান্সার হবে তোমার এই পুরো জিনিসটা, সাথে এক্সট্রা ভাবে একটা প্লাস সি যোগ হবে। তোমাকে এতটুকু বলছিলাম না? ঠিক আমরা ওই কাজটা এখানে করার চেষ্টা করব। দেখো তো, এই তোমরা দেখো এইখানে এক্স স্কয়ার ইন্টু ই টু দি পাওয়ার এক্স কিউব আছে না? তাহলে আমার দেখো তো কোনো কথা নাই, আমি এই পুরো জিনিসটা যা থাকবে বললাম কি, তোমার এখানে উপরে যা থাকবে সেটাকে তুমি কি কনসিডার করবা বলতো? এফ অফ এক্স কনসিডার করবা, করো। তাহলে এফ অফ এক্স কনসিডার করছি, করলাম কত? মাইনাস এক্স কিউব, তাই তো? তো ওকে, তাহলে একে একবার অন্তরীকরণ করে ফেলি, তাহলে এফ প্রাইম অফ এক্স মাইনাস না, তাহলে ডি এক্স অফ এক্স কিউব, তাই তো? তাহলে এক্স কিউবের অন্তরীকরণ কত হয়? 3x স্কয়ার হয় না? 3x স্কয়ার। এর সমান কি বলতে পারি বলতো? এফ প্রাইম অফ এক্স, তাই তো? এখন এখানে দেওয়া আছে কি শুধু এক্স স্কয়ার না, তাহলে এক্স স্কয়ার মানটা বসায় বাইর করে নাও। তাহলে শুধু এক্স স্কয়ার সমান কি বলতে পারি? এক্স স্কয়ার সমান কি বলতে পারি দেখো তো? এফ প্রাইম অফ এক্স ডিভাইড বাই কি বলতে পারি বলতো? -3 বলতে পারি না? ওকে, -3। এখন আমরা এই মানটা এখানে রিপ্লেস করে দেই, কি বললাম বলতো? এই মানটা এখানে রিপ্লেস করে দেই, ই টু দি পাওয়ার এফ অফ এক্স কনসিডার করছো তুমি। আর দেখো তো এই এক্স স্কয়ার সমান কি বলতে পারি? এফ প্রাইম অফ এক্স না? দেখো এফ প্রাইম অফ এক্স, দেখো তো ভাগ -1/3 আছে না? এই -1/3 সামনে দিলে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা আমাদের নাই। ইনটু কি আছে? ডিএক্স। তাহলে অ্যান্সার কি ছিল বলতো আমাদের? -1/3 সামনে নাও, সাথে শুধু এক্সট্রা এটা আসছে না, শুধু এই এফ অফ এক্স প্লাস সি। এখন মানটা বসাই দিই এখানে, মানটা বসাই দিলে কত হয় দেখো তো? -1/3 এফ অফ এক্স এর মান বসাই দাও, ই টু দি পাওয়ার এফ অফ এক্স সমান কত ধরছি বলতো? -x কিউব ধরে নাই, তাহলে বসাই দাও -x কিউব প্লাস সি। তুমি কিন্তু এটা একবারেই করতে পারতা, কোনো অসুবিধা নেই। তোমাদের আমি বোঝানোর সুবিধার্থে হ্যান্ড ক্যালকুলেশনের মাধ্যমে দেখাই দিতেছি। তো তোমাদের জন্য একটা বোনাস ম্যাথ রাখছি, এটার অ্যান্সার কি হবে তোমরা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাবা। এটা আছে তোমাদের HW, ঠিক আছে? কমেন্ট। তো আশা করি তোমাদের ভালো লাগছে ভিডিওটা। তো অবশ্যই মাথায় রাখবে যে ভার্সিটি অ্যাডমিশন মানে কিন্তু ভার্সিটি স্টেশন। তো আমাদের যে ডিএমসি স্টেশন আছে সেখানকার একটা আছে সিস্টার কনসার্ন হচ্ছে আমাদের ভার্সিটি স্টেশন। তো তোমাদের ভার্সিটি রিলেটেড যত কিছু আসছে না কেন সবকিছু আমরা এখানে প্রোভাইড করবো। তো আমাদের সাথে লেগে থাকো, অবশ্যই তোমাদের যে অ্যাডমিশন জার্নিটা অনেক অনেক বেশি হেল্পফুল এবং স্মুথ বানাবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তো দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।